Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I hope you are all doing great. This is the first video for HSC candidates of 2025. My class is especially designed for students who will appear in the HSC exam in 2025. Today, I'm going to solve a topic that is taken from Dinaspur Board of 2024. Especially my topic is preposition. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো প্রিপোজিশন এসএসসি, এইচএসসি সব ধরনের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইংরেজি ব্যাকরণের সবথেকে বেশি নিয়ম বা সবথেকে বেশি ব্যবহার যে টপিকটি বা সবথেকে বেশি কঠিন যে টপিকটি হচ্ছে প্রিপোজিশন। তোমরা হয়তো দেখে থাকবা, এটি তোমাদের যারা এইচএসসি 2025 সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য এটি 1 নম্বরে থাকবে, আর মার্কস হচ্ছে 5। এই আউট অফ 5-এ 5 পেতে হলে তোমাদেরকে অবশ্যই খুবই হার্ড ওয়ার্ক প্লাস তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং এই প্রিপোজিশনের 10টি ড্যাশ থাকবে। এই 10টি ড্যাশের মধ্যে দেখা যাবে ম্যাক্সিমাম 7টা, 6টা বা 8টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে এবং 1টা বা 2টা এগুলো হচ্ছে গতানুগতিক যে নিয়ম নীতি রয়েছে এগুলোতে আসে। তোমরা জানো যে প্রিপোজিশন, প্রি শব্দ অর্থ হচ্ছে পূর্বে, পজিশন শব্দ অর্থ হচ্ছে অবস্থান, পূর্বের অবস্থান। কার পূর্বের অবস্থান? নাউন বা প্রনাউনের পূর্বের অবস্থান। এবং প্রিপোজিশনের সাথে সবথেকে যে পার্টস অফ স্পিচটা রিলেটেড এটা হচ্ছে নাউন। সুতরাং কথা না বাড়িয়ে আমি প্রশ্নটি সলভ করতে যাচ্ছি। এটি একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল। ইট ইজ নোন ড্যাশ অল দ্যাট ওয়ান ডে all will pass away dash this earth. It is known, আমরা জানি নো শব্দের অর্থ হচ্ছে জানা। ইট ইজ নোন, এটা পরিচিত। টু অল, আমরা জানি নোর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, এটা হচ্ছে টু। নো টু, নো টু অর্থ হচ্ছে পরিচিত। ইট ইজ নোন বা এটা পরিচিত বা এটা জানা। টু অল দ্যাট, সবার কাছে এটা জানা যে ওয়ান ডে একদিন, অল উইল পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে অর্থ হচ্ছে ডাই, পাস অ্যাওয়ের সিনোনিম হচ্ছে ডাই মানে মারা যাওয়া। ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে ড্যাশ দিস আর্থ, এই পৃথিবী থেকে আমরা একদিন সবাই মারা যাব। তাহলে আমরা দিতে পারি পাস অ্যাওয়ে ফ্রম দিস আর্থ, এই পৃথিবী থেকে। ফ্রম শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে। পাস অ্যাওয়ে ফ্রম দিস আর্থ, এই পৃথিবী থেকে একদিন আমরা সবাই মারা যাব, এটা সবাই জানা। সুতরাং উই হ্যাভ নো এসকেপ। এসকেপের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, এটা এসকেপ ফ্রম। তাহলে আমাদের অর্থ হয় উই হ্যাভ নো এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ বা মৃত্যু থেকে আমরা পলায়ন করতে পারবো না। এসকেপ ফ্রম ডেথ, পলায়ন করতে পারবো না, ফ্রম ডেথ মৃত্যু থেকে। ওয়ান ডে একদিন, উই অল উইল রোল ডাউন ড্যাশ দ্য ল্যাপ অফ ডেথ, একদিন আমরা কি করব? উই অল উইল রোল ডাউন ইনটু দ্য ল্যাপ, একদিন আমরা রোল ডাউন ইনটু, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রোল ডাউন ইনটু দ্য ল্যাপ অফ ডেথ, একদিন আমরা মৃত্যুর কুলে ডলিয়ে পড়ব। বিকজ ডেথ ইজ কমন ড্যাশ অল, ডেথ ইজ কমন ড্যাশ অল, কারণ মৃত্যু ডেথ ইজ কমন সাধারণ ড্যাশ অল। তাহলে আমরা এখানে হচ্ছে ডেথ ইজ কমন টু অল, সবার জন্যই সাধারণ, সব মানুষের জন্য মৃত্যুটা সাধারণ বা সব মানুষের জন্য মৃত্যু অনিবার্য। তারপর রাইটার বলতেছেন সো উই শুড নট মর্ন ড্যাশ দ্য ডেড, সুতরাং উই শুড নট মর্ন, আমাদের দুঃখ প্রকাশ করা উচিত না বা কান্নাকাটি করা উচিত না। কিসের জন্য? ফর দ্য ডেথ, মৃত্যুর জন্য। বাট দোজ হু ডাই, যারা মারা যায়, ড্যাশ দ্য কান্ট্রি আর ইমমর্টাল। আমরা জানি ডায়ের সাথে একাধিক প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। আমরা জানি যে ডায়ের যদি থাকে, ডায়ের সাথে যদি দেশের জন্য মারা যায় তাহলে ডাই ফর, এবং কোনো রোগে মারা গেলে ডাই অফ, এবং কোনো দুর্ঘটনায় মারা গেলে ডাই ফ্রম বসে।
তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি দেশের জন্য, বাট দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়, আর ইমমর্টাল, তারা অমর, অমর, যারা দেশের জন্য মারা যায় তারা অমরণ বা তারা অমর হয়ে থাকে। দেয়ার মেমোরিজ, তাদের স্মৃতি, ডোন্ট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন, তাদের যে স্মৃতি এখানে রয়েছে যে সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তাদের যে স্মৃতি, তাদের যে স্মৃতি আসে এগুলা ভোলা যায়, মানে তাদের স্মৃতিগুলো মুছে যায় না। এখানে মেমোরিজ ডোন্ট সিঙ্ক ডাউন অবলিভিয়ন, তাদের স্মৃতিগুলা মুছে যায় না বা তাদের স্মৃতিগুলা হারিয়ে যায় না। দেয়ার ইজ নো মেডিসিন, এমন কোনো ওষুধ নাই, দ্যাট, যে এমন কোনো ওষুধ নাই যে ক্যান সেভ এ ম্যান, একজন মানুষকে রক্ষা করতে পারবে, ফ্রম ডেথ, তাহলে আমাদের আই নাম্বার হবে ফ্রম, যে এমন কোনো ওষুধ নাই যে মানুষকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে। সো উই শুড অলওয়েজ বি রেডি, আমাদের উচিত সবসময় প্রস্তুত থাকা। সো উই শুড অলওয়েজ বি রেডি ফর ডেথ, মৃত্যুর জন্য সবসময় আমাদেরকে প্রস্তুত থাকা উচিত। তাহলে আমাদের যে নাম্বার হবে ফর। এই হচ্ছে তোমাদের প্রিপোজিশন। তোমরা হয়তো দেখতে পেয়েছো এখানে যে এখানে অধিকাংশ দেশগুলাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্বারা সমাধান করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশন তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের কাছে এই প্রিপোজিশন টপিকটা খুবই সহজ মনে হবে। এবং তোমরা যদি কেউ চাও তাহলে আমার সাথে যুক্ত হতে পারো। আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলা ইন ডিটেলস 2024 সাল থেকে 2017 সালের যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলা অ্যানালাইসিস প্লাস প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলা ইন ডিটেলসে সলভ করে দিব। তাহলে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কানেক্ট হতে পারো, তাহলে আমি তোমাদেরকে এই ক্লাসগুলা দিয়ে থাকতে পারবো। সুতরাং কথা না বাড়িয়ে এই পর্যন্তই, প্রত্যেক ক্লাসগুলো দেখবা এবং বারবার প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।